ফুটবল তৈরির কারখানা বলা হয় বার্সেলোনাকে। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, জর্দি আলবা, নেইমার জুনিয়র, লুইস সুয়ারেজদের মতো ফুটবলাররা কিংবদন্তি হয়েছেন এই বার্সেলোনাতে খেলেই। সদ্য ইউরোপিয়ান ফুটবলের রাজত্ব শুরু করা লামিন ইয়ামালও এই বার্সার একাডেমি থেকে উঠে এসেছেন। সুতরাং বুঝতেই পারছেন বার্সার একাডেমির ফুটবলাররা তারা কতটা প্রতিভাবান হিসেবে জন্ম নেয়। তবে এবার আর ইউরোপ নয়, বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর রয়েছে। বার্সার একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন ফুটবলার আসতে চলেছে বাংলাদেশে। সেই দুইজন ফুটবলার সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো, তবে তার আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই বার্সা থেকে আসতে যাওয়া দুইজন ফুটবলার কারা। আগামী জুন মাসে বাফুফের আয়োজিত বয়সভিত্তিক ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসবেন বার্সেলোনা তথা লা লিগার বয়সভিত্তিক দলে খেলে থাকা দুইজন ফুটবলার। তারা হলেন আমির সামি ও জিদান মিয়া। প্রথমে যদি আমরা আমির সামির কথা বলি তাহলে প্রথমে বলতে হয় যে আমির সামি বার্সা একাডেমির খেলা ফুটবলার। বার্সার একাডেমিতে খেলা এই ফুটবলারের বয়স মাত্র 18 বছর। তার হাইট 5 ফিট 8 ইঞ্চি। বার্সা একাডেমির হয়ে আমির সামি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে থাকা ফুটবলাররা পজিশনার হিসেবে তাদের স্কোরিং সক্ষমতা অত্যন্ত দৃষ্টিকটু। আর এই সমস্যার সমাধান করতে এই মুহূর্তে ভালো একজন নাম্বার 9 পেতে পারি আমরা। তার উপর সেই খেলোয়াড়টা যদি হয় বার্সার একাডেমির ফুটবলার তাহলে তো কথাই নেই। বার্সার একাডেমিতে খেলা বেশিরভাগ ফুটবলারই ফিউচারে বড় বড় টিমের সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে বার্সার মেইন টিমে তো 2-3টা করে ফুটবলার থাকেই। আমরা বর্তমানে লামিন ইয়ামালের কথা বলতে পারি। মাত্র 16 বছর বয়সে এই ফুটবলার স্পেন জাতীয় দলকে ইউরো জিতিয়েছেন। বার্সা একাডেমি থেকে তিনি উঠে এসে আজ ইউরোপের 2টি টপ টিমে রাজত্ব করছেন। অপরদিকে আমরা যদি বলি জিদান মিয়ার কথা, তাহলে দেখবেন বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন জিদান মিয়াও। জিদান মিয়ার বাবা বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক, হামজা চৌধুরী তো গেছে, তো আমি জানি এখানে জিদানের নামও এসেছে অনেকবার। জিদান মিয়ার বাবা আরো বলেন, বাফুফে থেকে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে কোনো ইনভাইটেশন কিংবা অফিসিয়ালি যে যোগাযোগ সেটি হয়নি। কিন্তু আমিও চাই আমার ছেলে বাংলাদেশের হয়ে খেলুক। ইতালিয়ান ফুটবলার ফাহমিদুলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলের স্ট্রাইকের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর সি টিমে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বার্সা এবং লা লিগা থেকে এই দুই ফুটবলারকে যদি পাওয়া যায় তাহলে ফিউচারে কেমন করবে বাংলাদেশ দল? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।